আসসালামু আলাইকুম। তানবীর অনলাইন স্কুলের সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুসরণী ৬ এর ক ৩ এর ৭ নম্বর অঙ্কটি করাবো। এখানে আমার এক ভিউয়ার অনুরোধ করেছে এই অঙ্কটি করে দেওয়ার জন্য। তো আপনাকে বলতে চাই, এই অঙ্কটি আমরা আগেও করেছিলাম। তো উপরে আমি ৪-এর জায়গায় ১২ লিখেছিলাম, এই জন্য এটার ফল অন্যটা হয়েছে। তো আজকে আমি বইয়ে হুবহুব যেইভাবে আছে এইভাবেই আপনাকে করে দেখাবো। তো অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের এখানে আছে 15/4, এটা আমরা লিখে নিব। তো এখানে যুগটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমাদের সমস্তটা ভাঙতে হবে। তো আমরা 12 নিচে লিখে নিব। তো 1 দিয়ে 12কে গুণ করতে হবে, 12কে 12 এবং উপরের 1 যোগ করতে হবে, তাহলে 13 হয়ে যাবে। ওকে, হয়ে যাওয়ার পর নিচে 15 এবং 12-র লসাগু করতে হবে। তো লসাগুর নিয়মটা দেখেন, আমি এখানে পাশে করে দিচ্ছি। এখানে হচ্ছে 15 এবং 12, লসাগুটা সবাই দেখো। তো এমন একটা সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে, দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে, যেন দুইটা সংখ্যাকে ভাগ যায়। তাহলে যেহেতু এখানে 15 আছে এবং 12 আছে, আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তো 3 দিয়ে যদি আমরা 15 ভাগ করি, তো 3 × 5 = 15, 5 হবে। আবার 3 দিয়ে 12কে ভাগ করলে 3 × 4 = 12। তো এখন দেখো 5 এবং 4কে ভাগ যায় না, তো ভাগ না গেলে আমাদের গুণ করে ফেলতে হবে। তো 4 × 5 = 20 আর 3 × 20 = 60। তো আমাদের লসাগু হবে 60। ওকে, তো লসাগু করার পর এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তো 15 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, 4 হবে। 4 × 15 = 60। তো 4 দিয়ে উপরে এ 4কে গুণ করতে হবে। তো গুণ যদি করি আমরা, 4 × 4 = 16। এখানে আমরা লিখে নিব 16, যুগের যুগ। এবং 12 দিয়ে যদি 60কে ভাগ করি, 5 × 12 = 60, 5 হবে ফল। 5 দিয়ে উপরে 13কে গুণ করতে হবে। 3 × 5 = 15, 5 হাতের 1, 5 × 5 আর 6, 65। তো আমরা এখানে 65 লিখে নিব। তো এরপর আমরা নিচে 60 লিখে নিব। লিখে নেওয়ার পর এই 65-র সাথে 16 যোগ করতে হবে। 5 আর 6 = 11, 11-র 1 হাতের 1, 1 যোগ হবে 6-এর সাথে, 6-এর 1 = 7 আর 1 = 8। ওকে, 81 হয়ে গেছে। তো এরকম হলে আমাদের উপরের সংখ্যা যদি বড় থাকে তাহলে অবশ্যই ভাগ করতে হবে। 60কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়। এখন এই 81কে 3 দিয়ে ভাগ যায় কিনা আমাদের দেখতে হবে। তো আমরা এখানে দেখি 81কে 3 দিয়ে ভাগ যায় কিনা। তো আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 × 2 = 6। ওকে, 6 আর 2 থাকে 21, 3 × 7 = 21। ওকে, তো 3 দিয়ে যদি আমরা 81কে ভাগ করি তাহলে ফল হবে 27। এখানে আমরা 27 লিখে নিব। আর 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 × 2 = 6 আর একটা শূন্য দিয়ে দিতে হবে। তো দেখো এখানে হয়ে গেছে 20/27। তো এখন 27 বড়, তো বড় হলে আমাদের অবশ্যই এখানে ভাগটা করতে হবে। 27কে 20 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি আমরা 20 দিয়ে ভাগ করি 27কে, 20-একে 20, 7 থাকে। ওকে, তো এই ভাগটা করার পর ফলটা লিখতে হবে এখানে 1। সমস্ত আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যা সবসময় নিচে থাকবে আর ভাগ শেষ থাকবে উপরে। তো আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।